ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিলাম ভেজিটেবল ব্রেড। দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনিও অনেক বেশি মজা ছিল। আশা করি রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিও জুড়েই আমার সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায়। তা ভেজিটেবল ব্রেড রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি আর আদা কুচি। এখন দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। এখন আমি রসুন আর আদা যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা ফ্লেভার না আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। রসুন আর আদার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন আমি রসুন আর আদাটাকে আর ভাজবো না, এখানে আমি দিয়ে দিব গ্রেট করা আলু। তো এখানে আমি একটা আলু গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিব এখানে গাজর। আর আজকে আমি এই নাস্তাটা দুই রকমের সবজি দিয়েই বানাবো। তা আপনাদের হাতের কাছে যদি বেশি সবজি থাকে সেক্ষেত্রে এখানে কয়েক রকমের সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন। তাই ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তা আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি এই রেসিপিটি ভালো লাগে একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু সত্যি অসাধারণ, অনেক বেশি মজা। তা এখানে আমি 2-1 মিনিটের মতন এই রসুন আর আদার সাথে আলু আর গাজরটাকে ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতন লবণ। আলু আর গাজর অনেকটাই মজে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি। আজকের নাস্তাটা আমি সুজি দিয়ে বানাবো, তাই এখানে আমি 1 কাপ সুজি দিয়ে নাস্তাটা বানাবো, এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো দিয়ে আমি 2 মিনিটের মতন সবজিটাকে রান্না করে নিব। এই নাস্তাটা বানানোর জন্য যদি আপনাদের হাতের কাছে সুজি না থাকে সেক্ষেত্রে আটা বা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, অথবা চাউলের আটা দিয়েও বানানো যাবে এই নাস্তাটা। তাই এখানে আমি একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা বানানোর জন্য কিন্তু এখানে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করি নাই। তাই ম্যাগি মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে ধইনা পাতা, আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর একটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে ধইনা জিরার গুঁড়ো। কারণ আমার হাতের কাছে গোটা জিরা ছিল না, এজন্য আমি তেলের ফোড়নে গোটা জিরাটা দিতে পারি নাই। পরবর্তীতে আমি এখানে ধইনা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তাই এখানে এখন আমি সুজিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নেড়েচেড়ে ভালো করে সবজির সাথে সুজিটাকে মিশিয়ে নিব। যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতন এভাবে সুজির সাথে সবজিটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই ডোটা শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি অনবরত নেড়েচেড়ে নিব। তাই তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে, নামানোর পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তাই ঠান্ডা করে আমি এভাবে হাত দিয়ে 2-1 মিনিটের মতন একটু ভালো করে মতে নিচ্ছি। আর এই ডোটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় দেখা যায় সুজিটা ছেড়ে আসতে পারে, এজন্য ডোটা শক্ত করে মাখাতে হবে। তা যেই ফিরাতে আমি নাস্তাটা বানাবো সেই ফিরাতে আমি তেল মেখে নিয়েছি, এতে করে নাস্তাটা শেপ দেওয়ার পরে উঠাতে অনেকটাই সহজ হবে। তা এখন আমি হাত দিয়ে সব সাইডে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তাই এই পর্যায়ে আমি বেলুন দিয়ে দিচ্ছি, এতে করে সব সাইড সমান হয়ে যাবে। তা সব সাইড সমান করে নিয়েছি, এখন আমি 4 কোণা কেটে নিব, এতে করে শেপটা খুব সুন্দর হয়ে আসবে। তাই এভাবে আমি 4 সাইড কেটে নিব। তা কাটা অংশগুলো দিয়ে আমি পরবর্তীতে আবার বানিয়ে নিব।
এই নাস্তাটা বানানোর জন্য আজকে আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে নিচ্ছি। তাই এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তা আজকে আমি পাউরুটির মতন করে কেটে নিব। তাই জন্য আমি বড় বড় করে কেটে নিচ্ছি। তাই এখানে আমি 3টা ভাগ করব। তা 3টা ভাগ করে কাটা হয়ে গেছে। এখন আমি এভাবে করে কেটে নিব। এতে করে ভাজার পরে একদম পাউরুটির মতনই দেখতে লাগবে। এই নাস্তাটা শেপ দিয়ে কাটার সময় অবশ্যই ছুরির সাথে একটু তেল মাখিয়ে নেবেন, এতে করে ছুরির গায়ে লেগে যাবে না। তা এই তো এভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি সাইড থেকে একটু এভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে দিচ্ছি। আর যেহেতু এখানে আলু আর গাজর দেখা যায় হয়তো একটু কোনা বের হয়ে থাকলে ভাজার সময় সেটা কালার হয়ে আসবে আর দেখতে তখন ভালো লাগবে না। তো অফ ক্যামেরায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ ভাজার জন্য। তা তেলটা যখন গরম হয়েছে তখন আমি এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই দেওয়ার সময় কিন্তু অনেকটাই সাবধানের সাথে দিতে হবে, কারণ দেখা যায় একটু উপর থেকে দিলে তেলটা গায়ে ছিটে আসতে পারে, সেক্ষেত্রে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ পাশে আছে আমার ক্যামেরাম্যান, দেখা যায় তারও পায়ে লেগে যেতে পারে। তাই তো দেখতেই পাচ্ছেন এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর সাইড উল্টানোর জন্য কতটা টেকনিকভাবে উল্টিয়ে দিচ্ছি। কারণ যদি পায়ে লেগে যায় বা অথবা গায়ে লেগে যায় তেলটা, তখন কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাবে। তাই সেদিকেই খেয়াল রেখে যে কোনো তেলের কাজ করলে একটু খেয়াল করে কাজ করতে হবে। আর আমার বিশেষ করে তেলের কাজ করতে গেলে অনেকটাই ভয় লাগে। আমি কিন্তু খুব ভয়ে ভয়ে কাজ করি আর অনেকটাই আস্তেভাবে কাজ করি। কেন জানি না, আমার এই সমস্ত কাজগুলো খুবই ভয় লাগে। তা যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি তেলের থেকে উঠায় নিব। তাই তো দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, তাই দ্বিতীয় ব্যাচটাও আমি অফ ক্যামেরায় দিয়েছি। তা সেটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভাজার পরে খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু অনেকটাই উপর সাইডটা মুচমুচে হয়েছে। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি যে সকল ভাই বোনেরা ফুল ভিডিওটি ওয়াচ করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।